নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এবং আমি প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমি যাব মায়ের কাছে, এবং প্রত্যেকটা মেয়ের এটা হয় কিনা জানি না, তবে আমার তো বিশেষভাবে হয়। আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, তবুও যখন মায়ের কাছে যাব বলে ঠিক করি, রাত্রেবেলা যেন ঘুম আসতেই চায় না। মনে হয় কখন সকালটা হবে এবং সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি মায়ের কাছে যেতে পারবো। আমার ভোরবেলা থেকে একদমই ঘুম আসছিল না। উঠে কিছুক্ষণ বসেছিলাম। মাম্মাম তো আজকে স্কুলে যায়নি, মানে আমিই পাঠাইনি আজকে মাম্মামকে স্কুলে। মানে স্কুল থেকে ওই 11টার দিকে বাড়িতে আসবে, তারপরে আবার ওকে নিয়ে মায়ের কাছে যাব, ওর ওপরে অনেকটা ধকল লেগে যাবে। সেই জন্য ভাবলাম যে না, আজকে ওকে স্কুলে যেতে হবে না, আমরা দুজন মিলে বাড়িতেই থাকবো। আমি কাজ গুছিয়ে নিলে ওকে নিয়ে মাম্মামের দিদু বাড়িতে চলে যাব। যেহেতু আমার মা স্কুলে চাকরি করে, মানে আইসিডিএস স্কুলে চাকরি করে, সেই জন্য মা স্কুল থেকে বাড়ি যাবে, তারপরে আমি যাব। তো ভাবলাম মামামের বাবার জন্য সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের রান্নাটা করে রেখেই যাব। শাশুড়ি মায়েরও কিন্তু তার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই জন্য আমরা বাড়িতে কেউ থাকছি না, মামামের বাবা একা থাকছে। তো চলো টুকটুক করে আমার সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের কমেন্টগুলোও পড়ি। দুটো দিন ধরে তোমাদের সাথে গল্প হচ্ছে না, তোমাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না, ভীষণভাবে মন খারাপ জানো তো। তো যাই হোক, ওদিকে নিচে টুকটাক সমস্ত কিছু বসিয়ে দিয়ে এখন আমি ওপরে চলে আসলাম। আমার গাছগুলো তোমাদের সাথে দেখাবো, তার সাথে একটা নতুন ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এই আকন্দ ফুলটা নতুন হয়েছে, কেমন হয়েছে জানিও কিন্তু। আমি তো ভেবেছিলাম শ্বেত আকন্দ, তারপর দেখলাম না, লাল আকন্দ হয়েছে। মানসী ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বাড়িতে কেউ যদি সাপোর্টার থাকে তাহলে দেখবে নিজের প্রত্যেকটা কাজ খুব সহজ হয়ে যায়। তোমার ভিডিও আমি সবসময় দেখি দিদিভাই, কিন্তু কমেন্ট করে ওটা হয় না। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো, কমেন্ট করতে না পারো একটা স্মাইলি ছবি দিয়ে দিও, তাহলেই খুব ভালো লাগবে। আর জানো তো বাড়ির কেউ যদি তোমাকে সাপোর্ট না করো, তুমি এগোতে পারবে না, যতই তোমার মনের জোর থাকুক। আমার পাশে আমার হাজবেন্ড আছে বলেই কিন্তু আমি সব কিছু খুব ভালোভাবে আমি করতে পারি, জানো তো। তবে কিছু কিছু ক্ষেত্রে মনের জোরের খুব দরকার। সবাই ডিমোটিভেট করবে, কিন্তু তোমাকে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। আমি সবসময় লক্ষ্য স্থির রেখি, মানে একটা টার্গেট ফিক্সড করি, তারপরেই কিন্তু আমি আমার টার্গেটটাকে পূরণ করার চেষ্টা করি। এইভাবে তোমরা যদি এগিয়ে যাও না, দেখবে কত তাড়াতাড়ি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারছো। রুবিনা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা, তোমার কথা কিছু শেয়ার করলে মনটা অনেকটা হালকা হয়, কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা মানুষের কাছে কম শেয়ার করে এবং শেয়ার করার মতন কেউ থাকে না। আচ্ছা, অনেকে সবার পিছনে মজা নেবে, অনেক মানুষ থাকে। অবশ্যই গো, মানুষ চেনাটা আগে খুব দরকার। মানুষ চেনার পরেই কিন্তু মানুষের সাথে শেয়ার করার দরকার, এবং একটা লিমিট আছে জানো তো। তুমি তোমার গণ্ডি পেরিয়ে তোমার মনের কথা কাউকে বলতে যেও না। একমাত্র তোমার সঙ্গী যে সারা জীবন যে তোমার পাশে থাকবে, তার কাছ থেকে কিছু লুকিয়ে। তবে জানো তো, বন্ধু ভাগ্য আমার খুবই কম, তবে আমি ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি, যেখানে আমার হাজবেন্ডের পরে তার সাথে সব কথা শেয়ার করতে পারি। এখনকার দিনে ভালো বন্ধু পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। কোনো জন্মে হয়তো আমি খুব ভালো কিছু করেছিলাম, যে কারণে এই জন্মে আমি একটা ভালো বন্ধু পেয়েছি। ও আমার বন্ধু কম, আমার দিদি বেশি। যেমন আমি অন্যায় করলে বা ভুল করলে শাসন করে, তেমন কিন্তু আমরা খুনসুটি মজা নিজেদের মনের কথা সবটাই শেয়ার করি। তবে রুবিনা, আমি একটা কথাই বলবো, মানুষ না চিনে কারোর সাথে কোনো রকম মনের কথা বলা উচিত না। সাথী আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো শুনে আমার নিজের জীবনের কথা মনে পড়েছে। একটা সময় আমি একই অশান্তি সহ্য করে গেছি, এখন বুঝতে পারি সত্যি যদি ধৈর্য না ধরে থাকতাম আমার সংসারটাই ভেঙে যেত। তুমি একদমই আমার মনের কথাটা বলেছো, জানো তো। ধৈর্য শক্তি সেই সময় আমার যে কী লেভেলের ছিল, যে কারণে হয়তো আমি এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার নিজের হাতে তৈরি করতে পেরেছি। তো থ্যাংক ইউ সাথী, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, শুভ কামনা রইল। থ্যাংক ইউ বৃষ্টি। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কথাগুলো খুব ভালো লাগলো, ভালো থেকো আর এই রকমভাবেই হাসি খুশি থেকো। থ্যাংক ইউ মৌ দিদিভাই, আর তুমিও ভালো থেকো এবং সুস্থ থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, খুব ভালো থেকো দিদি। থ্যাংক ইউ অঞ্জলি, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই বলেছে, খুব ভালো থেকো এবং আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। একেবারে ছাদটা ঝাড় দিয়ে নিয়ে জলটা দিয়ে নিলাম, তা না হলে আমি বিকেলে তো থাকছি না, বিকেলে আর জল পড়বে না। আর এখন 9:30 বাজে, আর কি প্রচণ্ড পরিমাণে রোদ। আমি যদি ওই 11:30 12টার দিকে ছাদে আসি না, আমি পুরো থাকতে পারবো না, মাথা যন্ত্রণায় পুরো ফেটে যাবে।
তো যাই হোক, এখন তো যাব মায়ের কাছে। তো চলো আগে রান্নাটা করে নেই, তারপরে ঘরদোরগুলো মুছে নিয়ে স্নান করব। তো চলো দেখতে থাকো। দ্য ওয়াক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ব্লগটা খুব ভালো লাগলো। আমারও বাড়ির শিক্ষা এই রকম, আমাদেরও লাভ ম্যারেজ। আমার বর বিয়ের 5 বছর পর চাকরি পেল। আমার বর এবং শ্বশুরবাড়ির সাপোর্টে আমি এখনও পড়াশুনো চালিয়ে যাচ্ছি আর চাকরিরও পরীক্ষায় সফল হয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবে আমার পাশে থেকো। এবং তোমার কথাটা শুনে না আমার খুব ভালো লাগলো, জানো তো। এদিকে দেখুন, মামামের বাবার জন্য আমি করেছি ডাল, মাছ ভাজা, আলু ভাজা, লেবুটা কেটে রেখেছি, আর ওর জন্য ভাতটাও করেছি, আর জলটাও ভরে রেখেছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। আমি তো একটু পরেই বেরিয়ে যাব, এখন স্নান করব, তারপরে যাব। খুব তাড়াহুড়ো করছি, জানো তো। ওইদিকে মাও স্কুল থেকে বাড়ি চলে গেছে। মামামের বাবা ডাব কেটে দিল, বললো ডাবের জলটা খেয়ে যাও, কারণ প্রচণ্ড গরম বাইরে। দেবী পাল আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো একদম ঠিক বলেছো, তোমার কথাগুলোর পয়েন্ট আছে। খুব ভালো লাগলো আজকের ব্লগটা। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। শ্রেয়সী আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ শ্রেয়সী। মাম্পি আমাকে কমেন্ট করেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মাম্পি, এইভাবে আমার পাশে থেকো। আমি না আজকে অনেকের কমেন্ট পড়তে পারলাম না, নেক্সট ব্লগে পড়ে দেবো। বাড়ি থেকে তোমাদের সাথে কোনো রকম আমি কথা বলতে পারিনি। এখন আমি মায়ের বাড়িতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই যে মাম্মা, এটা হাই বলে দেবো। তো চলো যাই আগে, তারপরে দেখা হচ্ছে। মায়ের এখানে আসার পরই তো আমি খেয়ে নিয়েছিলাম কুলফি। মা নিয়ে এসেছিল, আর মাকে বলেছিলাম, মা আজকে একটু কাঠের উনুনের মাংস রান্না করো। তো মা গরমের মধ্যে মা আমাকে কাঠের উনুনে মাংস রান্না করে দিচ্ছে। এটা হচ্ছে পাইপের উনুন, মা রান্না করছে, আর আমি মায়ের ওখানে বসেছিলাম চুপচাপ। আর বাইরেটা আমি তোমাদের একটু দেখাই, এই যে পিছনে পুরো বাগান, ছোটোবেলায় এই বাগানটাতেই আমার খেলার সঙ্গী ছিল। তো চলো আজকের মতন ব্লগটা আর বড় করছি না, শেষ করলাম এখানে। টাটা।